প্রিয় ভিউয়ার্স, আজকে প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের এই প্রস্তুতি হলো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাইমারি বিদ্যালয়ে শিশু সংসদ। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে যেগুলো এই প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করে থাকে। তাই আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমাদের আজকে প্রথম যে কোশ্চেনটি হলো সেই কোশ্চেনটি হলো যে শিশু সংসদ কি। এইটি হলো আমাদের মেন টপিক আজকের। তাই এর সাপেক্ষে আমরা অ্যান্সারটি এইভাবেই দিতে পারি। কোশ্চেনের উত্তর কিন্তু আরো অনেক হতে পারে। তাই আমি আমার মতো করে এই কোশ্চেনের অ্যান্সার গুলো বললাম। আপনি আপনার মতো করে প্রশ্নগুলো অবশ্যই তৈরি করে নেবেন। দেখেন, এই প্রশ্নের সাপেক্ষে আমরা উত্তরটি এইভাবে দিতে পারি। শিশু সংসদ হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত একটি গণতান্ত্রিক সংগঠন, যেখানে শিশুরা নিজেরাই নেতৃত্ব, পরিকল্পনা ও পরিচালনার কাজ শেখে। আপনারা যদি এর পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। আমি আমার এই টেলিগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। এবার আমরা দেখে নেব যে সেকেন্ড যে কোশ্চেন, সেই সেকেন্ড কোশ্চেনটি কি বলছে, অর্থাৎ শিশু সংসদ গঠনের মূল উদ্দেশ্যটা কি। দেখেন, অ্যান্সারটি আমরা এইভাবে বলতে পারি যে শিশুদের যে নেতৃত্ব গুণ, দায়িত্ববোধ, শৃঙ্খলা, সামাজিক আচরণ, গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করা এবং স্কুলের কার্যক্রম সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এবার দেখেন, তৃতীয় নম্বর কোশ্চেনটি হলো শিশু সংসদের সদস্য কাদের নিয়ে গঠিত হয়। এখানে উত্তরটি হবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত সদস্যদের দিয়ে শিশু সংসদ গঠিত হয়। দেখে নেব যে 4 নম্বর কোশ্চেন, শিশু সংসদের প্রধান কতজন থাকে। সাধারণত একজন প্রধান থাকে এবং তার সহযোগী হিসাবে সহপ্রধান থাকে। এরপরের যে কোশ্চেনটি, শিশু সংসদের মেয়াদ কতদিনের জন্য। সাধারণত 1 বর্ষের জন্য শিশু সংসদ গঠিত হয়। এরপরের কোশ্চেনটি হলো শিশু সংসদের নির্বাচন কিভাবে হয়। এইখানে আমরা উত্তরটা এইভাবে দেব যে ভোটাভুটির মাধ্যমে বা শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে শ্রেণীভিত্তিক প্রতিনিধি নির্বাচন করা হয়। এবার দেখেন 7 নম্বর যে কোশ্চেনটি হলো, 7 নম্বর কোশ্চেনটি হলো শিশু সংসদের ভূমিকা কি থাকে। এখানে উত্তরটা দেখেন এইভাবে আমরা বলতে পারি যে স্বচ্ছতা বজায় রাখা, মিড ডে মিল পর্যবেক্ষণ, উপস্থিতি বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা, সাংস্কৃতিক কার্যক্রমে সাহায্য করা ইত্যাদি। এবার দেখেন 8 নম্বর যে কোশ্চেন, সে 8 নম্বর কোশ্চেনটি হলো যে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে শিশু সংসদ কি ভূমিকা। এর উত্তরটা আমরা এইভাবে দিতে পারি, দ্য লাইন মেনটেন করা, স্কুলে দৌড়ঝাঁপ কমানো, ঝগড়া কমানো এবং ক্লাসে শান্ত পরিবেশ রাখার কাজে সাহায্য করে। এর পরের প্রশ্নটা হলো যে মিড ডে মিল পর্যবেক্ষণে শিশু সংসদ কি করে। এখানে উত্তরটা দেখেন আমরা এইভাবে দিতে পারি যে খাবারের মান পরীক্ষা করা, বন্টন ঠিকমতো হচ্ছে কিনা দেখা, পানি পরিষ্কার ব্যবস্থা পর্যবেক্ষণ ইত্যাদি তাদের এই শিশু সংসদের কাজ থাকে। এবার দেখেন যে 10 নম্বর কোশ্চেনটি হলো শিশু সংসদের সভা কতদিন অন্তর হয়। এর উত্তর আমরা দিতে পারি সাধারণত মাসে একবার, তবে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সভাও করা যেতে পারে। এখানে 11 নম্বর কোশ্চেনটি হলো সবাই কেমন বিষয় নিয়ে আলোচনা হয়। এইখানে আলোচনার বিষয়গুলো হলো যে উপস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা, মিড ডে মিল, ক্লাসরুম শৃঙ্খলা, উৎসব আয়োজন, সমস্যা সমাধানের কথা এই বিষয়ে অর্থাৎ সভায় বা মিটিং এ আলোচনা করা হয়। এবার দেখেন 12 নম্বর যে কোশ্চেনটি আছে, 12 নম্বর কোশ্চেনটি হলো শিশু সংসদের শিক্ষক ইনচার্জের ভূমিকা কি। এখানে উত্তরটা আমরা এভাবে দিতে পারি যে শিশু সংসদের কার্যক্রম তদারকি করা, প্রয়োজনীয় দিক নির্দেশন দেওয়া এবং তাদের নিজ ইনিশিয়েটিভ গুলো বাস্তবায়নে সাহায্য করা। এবার 13 নম্বর যে কোশ্চেনটি, এই 13 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা শিশু সংসদের যে কাজ, এই কাজ কিন্তু খুব দায়িত্ববান কাজ। অর্থাৎ এখানে কোশ্চেনটি হলো শিশু সংসদ বিদ্যালয়ের উপস্থিতি হার বাড়াতে তাদের কি করা উচিত। এইখানে দেখেন অ্যান্সারটা এইভাবে দিতে পারি যে যারা স্কুলে আসে না অর্থাৎ যারা অনুপস্থিত তাদের বাড়ি গিয়ে দেখা, বন্ধুকে স্কুলে আনতে উৎসাহ দেওয়া, এই যে সচেতনতা, এই সচেতনতা বৃদ্ধি করা এই সংসদের মূল
যে কাজ সে মূল কাজ। এবার দেখেন 14 নম্বর যে কোশ্চেনটি হলো শিশু সংসদ পরিষ্কার পরিচ্ছন্নতায় কি কাজ করে। এখানে দেখেন আমরা অ্যান্সারটি এইভাবে দিতে পারি যে ক্লাসরুম, টয়লেট, স্কুল প্রাঙ্গণ পরিষ্কার রাখা এবং ক্লিন স্কুল, গ্রিন স্কুল বার্তা ছড়িয়ে দেওয়া। এবার দেখেন যে 15 নম্বর কোশ্চেনটি হলো যদি মিড ডে মিল খাবারে নোংরা পড়ে শিশু সংসদ কি করবে। এর উত্তর আমরা বলতে পারি এইভাবে সঙ্গে সঙ্গে শিক্ষককে জানাবে, খাবার পরিবেশন বন্ধ করবে এবং নতুন করে খাবার প্রস্তুত বা সরবরাহ নিশ্চিত করবে। এরপর দেখেন 16 নম্বর যে কোশ্চেন, সেই 16 নম্বর কোশ্চেন হলো শিশু সংসদ সাংস্কৃতিক অনুষ্ঠানে কি ভূমিকা রাখে। এইখানে দেখেন অ্যান্সারটা আমরা এইভাবে বলতে পারি যে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত করা, মঞ্চ সাজাতে সাহায্য করা, অনুষ্ঠান পরিচালনা করা এবং অংশগ্রহণকারীদের সহযোগিতা করা। এইবার দেখেন যে 17 নম্বর কোশ্চেন, এই 17 নম্বর কোশ্চেনটি হলো শিশু সংসদ স্কুলে নিরাপত্তায় কিভাবে সাহায্য করে। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি ভিড় নিয়ন্ত্রণ করা, দরজা জানলা খোলা বন্ধ রাখা, সঠিকভাবে ওঠানামা নিশ্চিত করা, খেলাধুলার সময় সতর্কতা থাকা। এবার দেখেন 18 নম্বর কোশ্চেনটি হলো যে শিশু সংসদ কিভাবে নেতৃত্ব গুণ তৈরি করবে। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি দায়িত্ব ভাগ করে কাজ করা, সমস্যা সমাধান করা, সিদ্ধান্ত নেওয়া ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর মাধ্যমে। এবার দেখেন 19 নম্বর যে কোশ্চেন, সেই 19 নম্বর কোশ্চেনটি হলো যে শিশু সংসদ কিভাবে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ায়। এর উত্তর আমরা এইভাবে বলতে পারি যে হ্যাঁ, কারণ তারা মঞ্চে উঠে কথা বলা, অনুষ্ঠান পরিচালনা, সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ করে যা আত্মবিশ্বাস বৃদ্ধি করে। এবার দেখেন 20 নম্বর কোশ্চেনটি হলো শিশু সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কি। এর উত্তর এইভাবে আমরা দিতে পারি যে শিশুদের গণতান্ত্রিক পরিবেশে বড় করা এবং বিদ্যালয়ের কাজে শিশুদের সক্রিয় অংশীদার করা। দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু আপনি আপনার মতো করে একটু সাজিয়ে নেবেন। আর এর পিডিএফ যদি পেতে চান তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে যুক্ত হয়ে আপনি এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন। এবার দেখেন আমাদের সবথেকে যেটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো মিড ডে মিল। এই মিড ডে মিল থেকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন হয়। তাই এই মিড ডে মিল সম্পর্কে আমরা এখানে কিছু তথ্য দিয়ে রেখেছি। আপনি আপনার মতো করে তৈরি করে অবশ্যই এটা পড়ে নিলে আপনি যতই ধরনের আপনাকে এই মিড ডে মিল থেকে প্রশ্ন করা হোক না কেন আপনি তার অ্যান্সার দিতে পারবেন। তো দেখেন আমরা মিড ডে মিল সম্পর্কে কিছু ধারণা নিব। এখানে মিল হলো ভারতের একটি প্রাধান্যপ্রাপ্ত সরকারি কর্মসূচি যার উদ্দেশ্য হলো বিদ্যালয়ে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া বা সরবরাহ করা, তাদের স্বাস্থ্য উপস্থিতি ও শিখতে যাতে মনোযোগ বাড়ানো যায়। অনেক ছাত্রছাত্রী না খেয়ে স্কুলে আসে, যার ফলে খিদে পেটে থাকলে তাদের পড়াশোনায় মনোযোগ থাকবে না। এইখানে মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য, অর্থাৎ ছাত্রছাত্রী খাদ্য খেয়ে তারা এই পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং তাদের যে স্কুল ছুট বা ড্রপ আউট এটা কমানোর এই মেন উদ্দেশ্য কিন্তু এই মিড ডে মিলের ছিল। এই কর্মসূচি প্রথমে 15 আগস্ট 1995 ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, যেটাকে সংক্ষেপে NPNSPE নামে কেন্দ্রভাবে চালু করা হয়, যাতে প্রাথমিক স্তরে শিশুদের প্রতি স্কুল দিনে খাবারের মাধ্যমে পুষ্টি পৌঁছানো হয়। পরে 2001-এ ভারতের সুপ্রিম কোর্ট সমস্ত সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে হট কুকড মিড ডে মিল বাধ্যতামূলক করে এবং 2007 ও 2008 থেকে এটি উচ্চ প্রাথমিক স্তরে পর্যন্ত বিস্তৃত হয়। সময়ের সঙ্গে সঙ্গে উন্নয়ন ঘটিয়ে এই কর্মসূচিকে প্রধান মন্ত্রী পোষণ শক্তি নির্মাণ, অর্থাৎ যেটাকে সংক্ষেপে আমরা PM পোষণ বলি, এই নামটা কিন্তু আপনাকে একটু সংক্ষেপে কিন্তু মনে রাখতে হবে। কারণ এখন যে মিড ডে মিল, এই মিড ডে মিল PM পোষণ নামে কিন্তু পরিচিত, বা আপনাকে যদি ফুল ফর্ম বলতে বলে তখন এইটা আপনি বলবেন। এবার দেখেন নামে পুনর্গঠিত করা হয়েছে যাতে ভারতের কোটি কোটি শিশুদের জন্য প্রতিদিন গরম পুষ্টিকর খাবার নিশ্চিত করা হয়। এবার এখন এটাকে যে আমরা পয়েন্ট আকারে ছোট ছোট করে সাজিয়ে লিখেছি যাতে আপনাদের এই মুখস্থ রাখতে বা মনে রাখতে কিছুটা সুবিধা হয়। দেখেন এটা প্রথম যেটা চালু হয়, তাহলে চালু হয় আপনার কত 15 আগস্ট 1995 সাল, যেটা ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন, যেটাকে NPNSP হিসাবে কেন্দ্রভাবে চালু। 2 নম্বর পয়েন্ট, অর্থাৎ 2001 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে হট কুক মিড ডে মিল বাধ্যতামূলক করা। এবার দেখেন 3 নম্বর যে পয়েন্ট, 2007-2008 মাধ্যমিক স্তর অর্থাৎ শ্রেণী 6 to 8 পর্যন্ত বিস্তৃত করা হয়।
এবার দেখেন ৪ নম্বর পয়েন্ট হলো ২০২১ প্রোগ্রামটি পূর্ণ সংগঠিত হয়ে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ অর্থাৎ যেটাকে আমরা সংক্ষেপে পিএম পোষণ নামে চালু করা হয়। মিড ডে মিল হলো প্রাথমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প যার মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার সরবরাহ করে তাদের স্বাস্থ্য, উপস্থিতি ও শিক্ষা মান উন্নত করা। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে অপুষ্টি কমানো, বিদ্যালয়ের উপস্থিতি বৃদ্ধি, ড্রপ আউট রেট কমানো এবং সামাজিক সমতা নিশ্চিত করা। এইখানে দেখেন এইটা হলো মেন আপনার যে পয়েন্ট, এই মেন পয়েন্ট অর্থাৎ এখান থেকে আপনাকে অবশ্যই কোশ্চেন করবে। মিড ডে মিলের এই যে প্রধান উদ্দেশ্য, এই প্রধান উদ্দেশ্যটা কি? এটাই হলো আপনার কি একদম প্রধান উদ্দেশ্য যে মিড ডে মিলের। এবার দেখেন তারপরে প্রতিদিন নির্ধারিত মেনু অনুযায়ী রান্না করা, খাবার নিরাপদে পরিবেশন করা এবং শিক্ষক ও শিশু সংসদ সদস্যরা খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রান্নার পরিবেশ পর্যবেক্ষণ করেন। মিড ডে মিল শিশুদের মধ্যে সামাজিকরণ, একসাথে বসে খাওয়া, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখেন এর যেটা উদ্দেশ্য, এর উদ্দেশ্যগুলি আমরা এখানে একে একে আলোচনা করব। এর প্রধান উদ্দেশ্য হলো শিশুদের পুষ্টি নিশ্চিত করা, তারপর বিদ্যালয়ের উপস্থিতি বাড়ানো, তারপর ড্রপ আউট কমানো, তারপর অপুষ্টি রোধ করা। এই প্রকল্প কারা কারা পায়? এই প্রকল্পটি সাধারণত পেয়ে থাকে সরকারি ও অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী। এরপরে আমরা দেখে নেব যে খাবারের ধরন। এর খাবারের ধরন নির্ধারিত সাপ্তাহিক মেনু, কোনোদিন ডাল ভাত সবজি ডিম সোয়াবিন, এইভাবে আপনাদের কিন্তু এই খাবারগুলো দেওয়া হয়। আর মৌসুম অনুযায়ী অতিরিক্ত আইটেম করা হয়, যেমন বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন খাবার কিন্তু দেওয়া হয়। দেখে নেব এই মিড ডে মিলের খাবার কারা কারা নিয়ন্ত্রণ করে অর্থাৎ এই মিড ডে মিলের খাবার কারা কারা দেখাশোনা করে। প্রথমে থাকে শিক্ষক অর্থাৎ ইনচার্জ পর্যবেক্ষণ, তারপর শিশু সংসদ খাবারের মান দেখে এবং এর সাথে সাথে আরো কিছু দেখা হয়, যেটা হলো রান্নার জায়গা পরিষ্কার রাখা, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। ৫ নম্বর পয়েন্ট সেটি হলো সামাজিক ও শিক্ষাগত গুরুত্ব। এইখানে দেখেন বাচ্চারা একসাথে বসে খাওয়ার অভ্যাস শিখে, সামাজিক সমতা বৃদ্ধি, শিক্ষার প্রতি আগ্রহ বাড়ে। এবার দেখেন এই যে সমস্যা, এই সমস্যাগুলো কি কি আসতে পারে সেইখানে এখানে আমরা পয়েন্ট আউট করেছি। অর্থাৎ খাবারে নোংরা বা পোকা দেখলে সঙ্গে সঙ্গে শিক্ষককে জানানো, ওই দিনের খাবার পরিবেশন সাময়িক বন্ধ রাখা, নতুন খাবার প্রস্তুত বা সরবরাহ নিশ্চিত করা। তারপর দেখেন ৭ নম্বর, এইখানে দেখেন যে সরকারের যে লক্ষ্য, সেই সরকারের লক্ষ্য কি কি আছে, অর্থাৎ স্বাস্থ্যবান শিশু গড়ে তোলা, শিক্ষা কাঠামোকে শক্তিশালী করা। তারপর দেখেন লেখা আছে যে ক্ষুধা ও দারিদ্র্যজনিত শিক্ষা বিভ্রাট কমানো। শিশু সংসদ এবং মিড ডে মিল সম্পর্কে যাবতীয় যে তথ্য সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরলাম। তাহলে আজকের ভিডিওটি যদি ইম্পর্টেন্ট মনে হয়, যদি ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এর পরবর্তী টপিক নিয়ে কি নিয়ে আলোচনা করব তা অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোন টপিক নিয়ে আবার আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।